মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যত বিতর্কের সৃষ্টি হয়েছে সেখানে একটি প্রশ্নই সবচেয়ে বেশিবার উঠে এসেছে, আর তা হলো 1971 সালের 16 ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন উপস্থিত ছিলেন না মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। আত্মসমর্পণ দলিলেই বা কেন নেই তার স্বাক্ষর, কিংবা আত্মসমর্পণের ছবিতে কেনই বা নেই কোনো বাংলাদেশি প্রতিনিধি? এবার সেই প্রশ্নেরই পুঙ্খানুপুঙ্খু ব্যাখ্যা দিয়ে ভুল ধরিয়ে দিলেন সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। সেনা সদর দপ্তরের একটি ভিডিওতে দেখা যায়, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। একজন তরুণীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে জানতে চাওয়া প্রশ্নের জবাবে তিনি সাবলীলভাবে তুলে ধরছেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। ভিডিওতে দেখা যায় তরুণীর প্রশ্ন বুঝতে পেরেছেন বলে তাকে থামিয়ে আব্দুল হাকিম 16 ডিসেম্বর আত্মসমর্পণের ছবির কাছে গিয়ে পড়ে শোনাচ্ছেন কি লেখা আছে আত্মসমর্পণ দলিলে। ইনস্ট্রুমেন্ট সারেন্ডারে কি লেখা আছে জানো তোমরা? লেখা আছে আর্ম ফোর্সেস অফ বাংলাদেশ, মানে পাকিস্তান আর্ম ফোর্সেস ইন বাংলাদেশ। উপরে দেখো 2 নম্বর লাইনে টু লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, তার নিচে দেখো জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ। দেখছো? এরপর তিনি ছবির দিকে নির্দেশ করে দেখিয়ে বলেন, ছবিতে ভারত পাকিস্তানের 2 প্রতিনিধি থাকলেও কেন ছবিতে নেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী, কিংবা একে খন্দকারের ছবি বা কেন বাদ দিয়ে প্রচার করা হয় এমন ছবি? বাংলাদেশ রিপ্রেজেন্ট কোথায়? এই ভদ্রলোকের এই পাশে একে খন্দকার সাহেবের মাথা দেখা ছিল না, এখানে আছে। ওগুলো টানাটানি করো না, বুঝছো? এগুলো টানাটানি করো না। বলে এলাম তো 2 ভাই ঠিক হয়ে যাবে। এই যে কালকে মিউজিয়ামে দেখছি এই ছবি, কর্নেল কি নাম ছিল যেন, কর্নেল অভিষেক বোধহয়, অভিষেককে বলছি, বলে স্যার আমরা ঠিক করে ফেলবো। মূলত মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিলে শুধুমাত্র ভারতের জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির স্বাক্ষর এবং আত্মসমর্পণের ছবিতে বাংলাদেশের পক্ষে কেউ না থাকার কারণে দীর্ঘদিন ধরেই চলছিল এই বিতর্ক। তবে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাকিমের ভিডিওতে দেখা যায় আত্মসমর্পণের ছবিতে একে খন্দকারের ছবি সহ পূর্ণাঙ্গ আত্মসমর্পণের ছবিটি প্রচারের নির্দেশ দেয়া হয়েছে এক সেনা কর্মকর্তাকে। জহিরুল ইসলাম, জয় দিন।